ছোট্ট বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, আবার তোমাদের সামনে এসেছি আমি নতুন গল্প নিয়ে, মূল্যবোধের গল্প নিয়ে, তোমাদের জন্যে, তোমাদের ভালো লাগবে এমন গল্প নিয়ে। গল্প শোনো, মূল্যবোধ শেখো এই আসরে আজও একবার আমি তোমাদের সঙ্গে। তো আমি জানি তোমরা উদ্গ্রীব আজকের গল্প কি। গল্পের নীতিকথা শেষে আমরা আলোচনা করব। তো প্রথমে চলো ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছি সবাই উসখুস করছো গল্প শোনার জন্যে। গল্প শুনতে তো আমাদের ছোট বড় সবারই ভালো লাগে। চলো আমরা প্রথমে গল্প শুনি। তোমরা ফিশারম্যান ব্যাপারটা বোঝো? ফিশারম্যান মানে মৎস্যজীবী, মানে জেলে। জেলেদের কথা, জেলেদের গল্প তোমরা হয়তো অনেকে শুনেছ বাবা মায়ের কাছে, দাদু দিদার কাছে। তো আজকের আমি একটা নতুন জেলেদের গল্প বলবো, মৎস্যজীবীদের গল্প বলবো। আজকের আমার গল্পের নাম মৎস্যজীবীরা এবং রত্নভাণ্ডার। তো চলো আমরা প্রথমে গল্পটা শুনি। হয়েছে কি, একবার এক নদীতে একদল মৎস্যজীবী সকাল থেকে মাছ ধরছেন, জাল ফেলছেন, জাল তুলছেন, মাছ আর ওঠে না, বড় মাছ আর ওঠে না। তো মৎস্যজীবীদের মধ্যে যিনি হেড ছিলেন তিনি বলছেন, না তোমরা জাল ফেলো, চলো আমরা কাজটা চালিয়ে যাই, যতক্ষণ না মাছ উঠবে, আমরা তো মাছ ধরতেই এসেছি। তো তিনি সবাইকে উৎসাহিত করছিলেন, বাকি জেলেদের। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলো, তাদের পেট চোঁচো করছে, খিদে পেয়েছে, তখনও কিন্তু কোনো মাছের দেখা নেই, মাছ তারা ধরতে পারেনি। তখন সবাই হাল ছেড়ে দিচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, আর তারা জাল ফেলতে চায় না, উঠে যেতে চায় নদী থেকে। কিন্তু সেই দলের যিনি হেড, মৎস্যজীবীদের মধ্যে ছিলেন যে হেড জেলে প্রধান, তিনি বললেন, না আমরা চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ না মাছ ওঠে। তো দেখো, তার কথা শুনে কিন্তু বাধ্য বাকিরা, সবাই জেলেরা মাছ ধরতে লাগলো, জাল ফেলতে লাগলো, জাল তুলতে লাগলো। হঠাৎ করে একটা বড় জালে নেটে দেখলো যে কিছু একটা আটকে গেছে। তারা সন্তর্পণে আস্তে আস্তে, জেলেরা যেভাবে মাছ ধরেন সেইভাবে সেই জাল উপরে তুলে দেখলেন, তাদের চোখ ছানা বড়া। তারা দেখলেন যে ওই নদীতে কোনো একটা জাহাজ ডুবি হয়েছিল, সেই জাহাজের মধ্যে থাকা কোনো একটা সিন্দুক একটু নষ্ট হয়েছে, তো সেইটা জালে আটকেছে। তো সিন্দুক তুলেছে, জলের উপরে তুলে সিন্দুক খুলে তারা দেখছে তালা লাগানো ছিল, তালা ভেঙেছে। তালা ভেঙে তারা দেখছে তার মধ্যে প্রচুর মণিমাণিক্য, সোনাদানা, রত্ন, বহুমূল্যবান রত্নভাণ্ডার তার মধ্যে। তো দেখো, তারা তো জেলে মাছ ধরতে এসেছিল, তাই না বন্ধুরা? কিন্তু তারা যদি হাল ছেড়ে দিত বিকেলবেলায়, তাহলে আর এই সোনাদানা, এই বহুমূল্য রত্নভাণ্ডার কিন্তু তারা পেত না। তো তারা তাদের পরিশ্রম, এই যে কনসিস্টেন্সি জারি রেখে করছিল বলে কিন্তু অবশ্যই সন্ধ্যের মধ্যেই তারা কিন্তু তাদের রিওয়ার্ড, মানে হয়তো মাছ পেল না, কিন্তু তার অনেক গুণ বেশি ভালো জিনিস তারা পেল। তারা সবাই সেটা ভাগ করে নেবে, তারা সবাই বড়লোক হয়ে যাবে। তো সেজন্য বলা হয় যে হার্ডওয়ার্ক অলওয়েজ গিভস গুড রিওয়ার্ডস। কঠিন পরিশ্রম দেখলে তো বন্ধুরা আমাদের অনেক কিছু দেয়। তো তোমাদের যেটা বলছিলাম, এই হার্ডওয়ার্ক, মানে এটা ছাড়া জীবনে কিচ্ছু হবে না। তোমরা তো ছাত্রছাত্রী, তোমরা তো অনেক সময়, মানে তোমাদের সত্যি তো সবসময় পড়তে ভালো লাগে না, কিন্তু পড়াশোনা করেই, কঠোর পরিশ্রম করেই, মনোসংযোগ দিয়ে পড়াশোনা করেই জীবনে উন্নতি করতে হবে। আমি একটা ছোট্ট ফর্মুলার কথা তোমাদের বলতে পারি, এস ফর্মুলা বলা হয়। মানে 3 ঘন্টা পড়বে, এস মানে স্টাডি, তারপরে 1 ঘন্টা খেলাধুলা করবে, এস মানে হচ্ছে স্পোর্টস, আর তারপরে 15 মিনিট একটু মোবাইলে একটু গেম খেলবে, একটু ছোট্ট কিছু কাজ করবে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে স্ক্রিন টাইম। এই যে এস ফর্মুলা, এটা মেনে যদি তোমরা পড়াশোনা করো, তোমাদের পড়াশোনা অনেক ভালো হবে। তো এই যে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম না করলে কিন্তু পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে না, উঁচু লেভেলে গিয়ে ভালো কলেজে পড়াশোনার সুযোগ পাবে না, সার্বিকভাবে জীবনের সাফল্যর পথ কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো এই ছোট্ট গল্প থেকে, জেলেদের গল্প থেকে আমরা দেখলাম যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তোমরা তো অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছ বন্ধুরা। তো তিনি একটা কথা বলেছিলেন যে জিনিয়াস ইজ 1% ট্যালেন্ট, জিনিয়াস ইজ 1% ট্যালেন্ট অ্যান্ড 99% হার্ডওয়ার্ক। বুঝতে পারছেন তো? তোমরা বুঝতে পারছো যে ট্যালেন্ট কিন্তু 1%, আর পরিশ্রমটাই আসল কথা, ঘাম ঝরাতে হবে। সেজন্য একটা কথা বলা হয় যে জীবনের যে স্বপ্ন পূরণ, সেগুলো কিন্তু কোনো ম্যাজিকের সাহায্যে আমাদের জীবনে বাস্তবায়িত হয় না। এই যে লেগে থাকার মানসিকতা, একটু আগে বলছিলাম না যে কনসিস্টেন্সি আর হার্ডওয়ার্ক, এই দুটোর মাধ্যমেই কিন্তু জীবনে সাফল্য আসে। সেটা তোমরা শিক্ষার্থীরা ছাত্র জীবনে আসছো, তোমাদের জন্যেও, বড়দের ক্ষেত্রেও, সবার জন্য প্রযোজ্য। তো ছোট্ট বন্ধুরা, এই কথাগুলো মনে রাখতে হবে। তোমরা স্টিফেন কিংয়ের নাম হয়তো শোনোনি,
তিনি একজন দার্শনিক। তিনি বলেছিলেন যে ট্যালেন্ট ইজ চিপার দ্যান টেবল সল্ট। হোয়াট সেপারেটস দ্য ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল ফ্রম দ্য সাকসেসফুল ওয়ান ইজ আ লট অফ হার্ড ওয়ার্ক। মানে তিনি বলেছিলেন যে কারোর যদি শুধু ট্যালেন্ট থাকে সেটা এক চামচ নুনের থেকেও কম মূল্যবান, যদি না সেই ট্যালেন্টের লোকটা কঠোর পরিশ্রম না করতে পারে সফল হওয়ার জন্যে। তাহলে সবাই কিন্তু মনীষীরা সবাই আমাদের বলছেন যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই জীবনে সফলকাম হওয়ার জন্যে, কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার জন্যে এই হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। এই জেলেদের গল্প থেকে তোমরা সেটা শুনলে, বুঝলে। সেজন্য শিক্ষক মহাশয়দের পরামর্শ মেনে, বাবা মায়েদের পরামর্শ মেনে তোমরা প্রচুর পড়াশোনা করবে, খেলাধুলা করবে, শরীর মন ভালো রাখবে এবং জীবনে সফল হবে এই কামনা করি। ফিরে আসবো তোমাদের সামনে আবার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই বন্ধুরা।